এই জমজম পানি একটা মাত্র শুধুমাত্র এমন পানি যেই পানি পান করলে তৃষ্ণায় নিবারণ হয়, ক্ষুধা দূর হয়ে যায়। এই পানিটার সিফাত দুইটা, একটা হলো ক্ষুধা নিবারণ করে, 2 নাম্বার পিপাসা নিবারণ করে। সন্তান ঋণী এবার জীবন যাপন করেছেন, হঠাৎ করে একটা কাফেলা যাচ্ছেন, দেখেন আকাশের মধ্যে বিভিন্ন পাখি দেখা যায়। তারা চিন্তা করলেন যেখানে এই পাখিগুলো থাকে পানি ছাড়া ওই পাখিগুলো থাকতে পারে না, নিঃসন্দেহে পানির ব্যবস্থা আছে। কাফেলা এসে, আমি আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে বলছি, কাফেলা এসে এবার হাজরাকে ডেকে বললেন, আপনাকে আমরা ট্যাক্স দেব, এখানেই পানির মাধ্যমে আমরা আবাদ করব, সেখান থেকে যে ফসল হবে তার একটা অংশ আপনাকে দেওয়া হবে। এইভাবে কমিটমেন্ট করে চলতে লাগলো, বছরের পর বছরও চলতে লাগলো। সেখানে আবাদ হয়ে গেল, জনবসতি করে উঠলো। হযরত ইব্রাহিম এর মধ্যে আর বাইতুল্লাহ আসেন নাই। এবার শিশু ইব্রাহিম একটু বড় হয়ে গেছে। শিশু ইব্রাহিম যখন এবার কৈশোর পদার্পণ করেছে, আমার ভাইয়েরা বর্ণায় পাওয়া যায় 7 বছর, 8 বছর, 9 বছর, 13 বছর। আমার ভাইয়েরা এক কথায় আল্লাহর কোরআন জানা দেন, ফালাম্মা যখন সন্তান বাবার লগে চলাফেরা করার মতো উপযুক্ত হয়ে গেল, এমনই সময় আল্লাহ তাআলা আরেকটি পরীক্ষা ইব্রাহিম খলিলের মাধ্যমে নেওয়ার ইচ্ছা করলেন। এবার স্বপ্নে দেখা